কেয়ামতের যে ভয়াবহতা। আমরা মোটামুটি ইসরাফিল আলাইহিস সালাম যে 3টি সিংহায় ফু দিবেন, তার মধ্যে মোটামুটি 2টি সিংহা ফুৎকারের আলোচনা মোটামুটি করা হয়েছে, একটু বাকি রয়েছে। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র 3টি ফুৎকার দেওয়ার জন্য। তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক তাকে আদেশ করবেন, তিনি 3টা ফুৎকার দিবেন। তার মধ্যে প্রথম ফুৎকারে আসমান জমিন ভেঙে যাবে। আসমান জমিনের মধ্যে যত আযাব গজব আছে আল্লাহ পাক সব কিছু দিয়ে দেবেন। এখানে কোনো মানুষ আর পৃথিবীতে থাকবে না, সব মানুষের মৃত্যু হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যে মানুষটা সব শেষে মারা যাবে, ওই মানুষটাকেও কবরের জিন্দেগিতে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। যে ব্যক্তিটা সব শেষে মারা যাবে, সব শেষে যে ব্যক্তিটা মারা যাবে, তাকেও কবরের মধ্যে কত হাজার বছর ভাই? 40,000 বছর তাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। তারপরে সে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন 2য় সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহ পাক আসমানটা ভেঙে দেবেন। আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে ভাইরা আমার, একটা তসবিহ যেমন, এই তসবির মধ্যে কিন্তু 100 দানা থাকে। কেউ যদি এই তসবিটার সুতাটা একটু কেটে দেয়, তসবির সুতাটা কেটে দিলে ভাই একটার পর একটা তসবির দানাগুলো পড়ে যায়। ঠিক তেমনিভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন 2য় সিংহায় ফুৎকার দেবেন, আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে একটার পর একটা জমিনের মধ্যে ঝরে ঝরে পড়বে। পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না, পৃথিবীতে আর কোনো জিন থাকবে না, পৃথিবীতে আর কোনো ফেরেশতা থাকবে না। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত, আর কে কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আমি মালাকুল মউত আছি, আমার ভাই জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা রয়েছে, তুমি তাদের জান কবজ করে ফেলো। মালাকুল মউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলবেন। এরপরে তাকে বলা হবে, ইয়া মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি বাকি আছি, আমার ভাই জিবরিল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে। আল্লাহ পাক বলবেন, যাও আর দেরি করো না, তুমি মিকাইলের জানটা কবজ করে ফেলো। কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমার কোনো বান্দা বান্দি নাই, দুনিয়াতে আর কোনো বৃষ্টি দিতে হবে না, রিজিক দিতে হবে না, সুতরাং তুমি যাও, তুমি মিকাইলের জানটা কবজ করে ফেলো। মালাকুল মউত মিকাইল আলাইহিস সালামের রূহটা কবজ করে ফেলবেন। এরপরে বলা হবে, ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তাআলা আমি বাকি আছি, আমার ভাই জিবরিল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। আল্লাহ পাক বলবেন, যাও তুমি জিবরিলের জানটা কবজ করে ফেলো। কারণ এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আমি তো আর কোনো পয়গম্বর পাঠাবো না, সুতরাং এই জিবরিলকে ওহী নিয়ে যেতে হবে না, তুমি জিবরিলের জানটা কবজ করে ফেলো। এরপরে বলা হবে, ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলবে, আল্লাহ আমি বাকি আছি, আমার ভাই ইসরাফিল বাকি আছে। এরপর আল্লাহ পাক বলবেন, যাও যাও, তুমি ইসরাফিলের জানটা কবজ করে ফেলো। মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আসমানে জমিনের মধ্যে আর কেউ থাকবে না, শুধুমাত্র মালাকুল মউত আর আল্লাহ আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর তো কেউ বাকি নাই, শুধু আমি আছি আর তুমি আছো। আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত তুমি যাও, তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক একটি জায়গা আছে, তুমি সেখানে চলে যাও, সেখানে যে তুমি তোমার রূহটা কবজ করে ফেলো। যখন তাকে তার রূহটা কবজ করার জন্য বলা হবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার ফেসটা মলিন হয়ে যাবে, সে তো অবাক হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। সে বলবে, আল্লাহ আমি যদি জানতাম যে শেষ পর্যায়ে আমার নিজের রূহটা আমাকেই কবজ করতে হবে, তাহলে কশ্চিনকালেও এই মৃত্যুর দায়িত্বটা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিতাম না, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম।
আমি যদি জানতাম যে সর্বশেষ আমাকে আমার নিজের জানটা কবজ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা যে এত কষ্ট, যদি এটা আমি জানতাম, তাহলে আমি তোমার কাছে এটার ব্যাপারে ক্ষমা চেয়ে নিতাম। এই দায়িত্বটা আমি আল্লাহ নিতাম না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কথা নেই, তুমি সেখানে চলে যাও। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে চলে যাবে। এরপরে সে তার রূহটা বের করার জন্য চেষ্টা করবে, কিন্তু তার রূহটা বের হবে না, তার রূহটা বের হবে না। অনেক কষ্ট করার পরে সে তার রূহটা বের করে ফেলবে। আমার ভাইরা, মালাকুল মউত মৃত্যুর সময় যে চিৎকারটা দিয়ে দেবে, পয়গম্বর তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই সময় তো পৃথিবী থাকবে না, ওই সময় আসমান থাকবে না, জমিন থাকবে না। ওই মালাকুল মউত মৃত্যুর সময় সে এত জোরে চিৎকার দেবে, ওই সময় যদি আসমান থাকতো, জমিন থাকতো, ওই মালাকুল মউতের চিৎকারের কারণেই এমনিতেই কিয়ামত হয়ে যেত। সে এত জোরে চিৎকার দিবে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, সে এত জোরে চিৎকার দিবে। পয়গম্বর বলে দিয়েছেন, ওই সময় যদি আসমান থাকতো, জমিন থাকতো, তাহলে এমনিতেই কিয়ামত হয়ে যেত, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেয়া লাগতো না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, পুরো পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আছেন কে? কে আছেন? আল্লাহ। এমনিভাবে 40 বছর চলে যাবে, পৃথিবীতে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, পৃথিবীতে কোনো সাউন্ড নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জিবারিরা, আল্লাহ পাক বলবেন যে, ও দুনিয়ার অত্যাচারী শাসকেরা তোমরা কোথায়? আল্লাহ পাক বলবেন যে, আইনাল জাবাবিরা, যে দুনিয়ার মধ্যে যারা অত্যাচার কর্তা, সেই অত্যাচারী শাসকরা কোথায়? তখন তো কেউ নাই, কেউ তো কথা বলতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলবেন যে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তিনি বলবেন, আজকের এই দিনে রাজত্ব কার? আজকের এই দিনে রাজত্ব কার? সেই দুনিয়ার প্রভাবশালীরা কোথায়? দুনিয়ার ওই সমস্ত রাজা বাদশারা কোথায়? কেউ নাই, কে কথা বলবে? আল্লাহ নিজেই বলবেন যে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই দিনে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতা। আমরা আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা ছিল গত জুমার আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ভাই? হাসরের মাঠে ভয়াবহতা। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, সব মানুষ মৃত্যুবরণ করবে, আর কোনো মানুষ থাকবে না, কোনো জিন থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, এবং ইসরাফিল আলাইহিস সালামও থাকবে না। যখন কেউ নাই, তখন আল্লাহ পাক 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামকে তার রূহটা দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম রূহটা পাওয়ার পরে তিনি দাঁড়িয়ে যাবেন। তিনি দাঁড়িয়ে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়েছেন কয়টা? কয়টা ফু দিয়েছেন ভাই? 2টা ফু দিয়েছেন, তার আরেকটি ফু বাকি রয়েছে। আল্লাহ পাক যখন তাকে রূহটা দিবেন, রূহটা দেওয়ার পরে তিনি দাঁড়িয়ে যাবেন। তিনি দাঁড়িয়ে যেয়ে 3য় নাম্বার ফুটা দিয়ে দিবেন। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, প্রত্যেকটা মানুষ যার যেখানে কবর হয়েছে, প্রত্যেকটা মানুষ সেই কবর থেকে সেখানে দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তার কবর থেকে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর বলে দিয়েছেন, জামিয়াত তিরমিজি 3142 নম্বর বর্ণনা, পয়গম্বর বলে দিয়েছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যার যেখানে কবর হয়েছে, এই মানুষগুলা কবর থেকে দাঁড়িয়ে যাবে। এই মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, পয়গম্বর বলে দিয়েছেন, সিনফাম মুশাতা, প্রথম যে দল হবে, এই মানুষগুলো দাঁড়ানোর পরে 3টা দলে বিভক্ত হবে। প্রথম যে দল হবে, এই প্রথম নাম্বার দল, তারা পায়ে হেঁটে হেঁটে সেই আল্লাহর হাসরের মাঠের মধ্যে যেতে থাকবে। দল হবে 3টা। কবর থেকে যে মানুষগুলো উদিত হবে, এই মানুষগুলোর মধ্যে ভাই 3টি দল হবে। 3 দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। পয়গম্বর বলে দিয়েছেন, প্রথম নাম্বার দল হচ্ছে সিনফা মুশাতা, অর্থাৎ প্রথম নাম্বার দলের মধ্যে যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে তারা আল্লাহর সেই হাসরের মাঠের দিকে যেতে থাকবে।
দ্বিতীয় নম্বর দল হচ্ছে ওয়াসিনফান রুকবানা। দ্বিতীয় নম্বর দলের মানুষগুলো অনেক ভাগ্যবান। এই মানুষগুলাকে পায়ে হেঁটে যেতে হবে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতি বাহন পাঠিয়ে দেবেন। এই বাহন তাদের সামনে চলে আসবে, কবরের সামনে সেই জান্নাতি বাহন চলে আসবে। এই মানুষগুলা সেই বাহনের উপরে উঠবে। এই বাহনটা তাদেরকে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাবে না। হাসরের মাঠের ডান পাশে আল্লাহর আরশের ছায়া আছে, সেখানে আল্লাহ পাক কুরসি বিছিয়ে রেখেছেন। আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো সেই আল্লাহর আরশের নিচে যে চেয়ারের মধ্যে বসে পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় নাম্বার যে দল, পয়গম্বর বলে দিয়েছে নসিনফান আলা ওজুহিহিম। তৃতীয় নাম্বার যে দলটি হবে, এই দলটার কপাল বড় খারাপ। এই দলটার মানুষগুলো যারা থাকবে, এই মানুষগুলোর পা দুটো যাবে উপরের দিকে, তাদের মাথাটা যাবে নিচের দিকে। এই মানুষগুলা মাথার উপরে ভার করে করে তারা হাসরের মাঠের দিকে যেতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে দল কয়টা? দল হচ্ছে তিনটা। কবর থেকে যে মানুষগুলা উঠবে, এই মানুষগুলা তিন ভাগে বিভক্ত হবে। এক নম্বর দল হচ্ছে ওই মানুষগুলা পায়ে হেঁটে তারা হাসরের মাঠে যাবে। দ্বিতীয় নম্বর দল, ওই মানুষগুলার পায়ে হাঁটার কোনো প্রয়োজন নাই, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতি বাহন পাঠিয়ে দিবেন। ওই মানুষগুলা সেই বাহনই করে আল্লাহর আরশের নিচে যে চেয়ারের মধ্যে বসে পড়বে। তৃতীয় নম্বর দল হচ্ছে, তৃতীয় নম্বর দলের মানুষগুলো তাদের পা দুটা উপরে থাকবে, তাদের মাথা থাকবে নিচে। এই মানুষগুলা তার মাথার উপরে ভার করে করে তারা হাসরের মাঠের দিকে যেতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর সেই আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। কত শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। পয়গম্বর বলে দিয়েছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه। পয়গম্বর বলে দিয়েছেন, কিয়ামতের এই কঠিন মুসিবতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতি বাহন পাঠিয়ে দিবেন। ওই বাহনের মধ্যে উঠে উঠে ওই মানুষগুলা আল্লাহর আরশের নিচে যে বসে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, ইনসাফগার শাসক। 2 নম্বর হচ্ছে ওয়ারজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকেরা তারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 1 নম্বর হচ্ছে ইনসাফগার শাসক, 2 নম্বর হচ্ছে যারা যৌবনে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বর হচ্ছে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। আপনি বাহিরে গিয়েছেন, আপনার মন বলতেছে আমি কখন মসজিদে যাব, মসজিদে যেয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে পারবো। সব সময় মসজিদের সাথে আপনার একটা মহাব্বত কাজ করে। পয়গম্বর বলে দিয়েছেন 3 নম্বর হচ্ছে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। 4 নম্বর হচ্ছে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভাই? আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে। 5 নম্বর হচ্ছে ওয়ারজুলুন দাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক কোনো সুন্দরী রমণী তাকে জিনার দিকে আহ্বান করে, ওই যুবক বলে না না না, আমি আমার মালিককে ভয় করি, আমি তোমার কাছে যাব না। তার মানে ওই যুবক তাকওয়ার পরিচয় দেয়।
6 নম্বর হচ্ছে ওয়ারজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই যুবক যে ব্যক্তিটা ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না। আর সর্বশেষ 7 নম্বর হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। যে ব্যক্তিটা নির্জনে বসে আল্লাহর কাছে তার গুনাহের জন্য কান্নাকাটি করে। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তারা যখন কবর থেকে উঠবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি বাহন পাঠিয়ে দিবেন। তারা সেই জান্নাতি বাহনে করে কোথায় যাবে? আল্লাহর আরশের নিচে। সেখানে আল্লাহ পাক কুরসি বিছিয়ে দিবেন, সিংহাসন থাকবে। তারা সেখানে সিংহাসনে যেয়ে বসে পড়বেন। প্রিয় ভাইরা আমার, তার মানে হচ্ছে এই 7 শ্রেণীর মানুষের হিসাব হবে সহজ হিসাব। 7 শ্রেণীর মানুষের হিসাব হবে সহজ হিসাব। আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ পাক কিন্তু বিনা হিসেবে কাউকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নামে দিবেন। সামনে আলোচনার মধ্যে আছে আল্লাহ পাক বিনা হিসাবে কাউকে জান্নাত দিবেন না। আমরা যে দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আল্লাহ পাক বিনা হিসাবে কাউকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক শুধু তার হিসাবটা সহজ করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহ পাক বলতেছেন এই 7 শ্রেণীর মানুষের হিসাব হবে সহজ হিসাব। আল্লাহ পাক যখন এই আয়াতটি নাজিল করলেন, পয়গম্বর প্রত্যেক সিজদার মধ্যে যে তিনি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কি বলতেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। প্রিয় ভাইরা আমার, আম্মাজান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবটা আবার কাকে বলে? পয়গম্বর বলে দিয়েছেন আয়েশা রে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক কারো কারো আমলনামার দিকে তাকাবেন, কিন্তু তার আমলনামার ভিতরে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক শুধু আমলনামার দিকে তাকাবেন, কিন্তু আমলনামার ভিতরে কি আছে আল্লাহ পাক সেটা দেখবেন না। আল্লাহ পাক তাদেরকে দয়া করে ইহসান করে বলবেন বান্দারা যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বলে বান্দা তোর হিসাব দে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বলে বান্দা তুই তোর জীবনের হিসাবটা দে, আমার ভাইরা এমন কোনো বাবার সন্তান নাই যে সন্তানটা আল্লাহর কাছে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এমন কেউ নাই, আমরা কেউ পারবো না। আল্লাহ পাক যদি শুধু আমাদেরকে এক সন্ধ্যা এক বিকালের হিসাব চান, যে তুমি 1 ঘন্টা এই অ্যান্ড্রয়েড সেটটা ইউজ করেছো, এই 1 ঘন্টার হিসাব আমি আল্লাহকে দাও, আমরা কেউ হিসাব দিতে পারবো না। পয়গম্বর বলে দিয়েছেন আয়েশা আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাই, আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা প্রত্যেক নামাজে আমরা বলবো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন তো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে হে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে যত এমপি মন্ত্রীরা আছে ভাই, যদি কোনো এমপি মন্ত্রী অন্যায় করে, যদি এমপি মন্ত্রীগুলা দেশের সম্পদ মেরে খায়, দুদক যদি তাদের কাছে হিসাব চায়, এমপি মন্ত্রীরা কিন্তু আর দেশে থাকতে পারবে না, তাদেরকে বিদেশ যেতে হবে। দুদক আর আপনার খবর জানে কয়টা, কিন্তু মহান আল্লাহ পাক আপনার জীবনের প্রত্যেকটা কথা, আপনি কি করেছেন, কার সাথে কেমন আচরণ করেছেন, কার সাথে কেমন ব্যবহার করেছেন, অহংকার করেছেন, আপনি গীবত করেছেন, শেখায়েত করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, আপনার প্রত্যেকটা কথার হিসাব কিন্তু আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে লিখে দেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোনো বন্ধু
মনে করেন দুইজন বন্ধু, তাদের সিক্রেট কোনো বিষয়, যে বিষয় তারা কারোর সাথে শেয়ার করে না, দুই বন্ধু একে অপরের সঙ্গে শেয়ার করবে। ওই বন্ধুটা ওই বন্ধুর কানের কাছে যে বলতেছে, বন্ধু, সে তার সমস্ত কথাগুলো বলল, কিন্তু ওই বন্ধুটা শুনতে পারলো না। সে বলল, বন্ধু আর একটু জোরে বল, তারপরেও সে শুনলো না। সে বলল, আর একটু জোরে বল, তারপরেও শুনলো না। বলতেছে, বেটা আর একটু জোরে বল। 3 বার বলল, তারপরেও সে কথাটা ক্লিয়ারভাবে শুনতে পারলো না। আল্লাহ রাব্বুল আমিন কি বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমার বন্ধুর কথা তুমি হয়তো বা বুঝতে পারো নাই। তোমার বন্ধু একবারের জায়গায় 3 বার বলেছে, তুমি হয়তো বা বুঝতে পারো নাই, কিন্তু আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন আল্লাহ। ও বান্দা, তুমি যে কথাই বলো না কেন, তোমার জবান থেকে যে কথাটাই বের হোক না কেন, তোমার প্রত্যেকটা কথা আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখি। বাঁচার উপায় আছে ভাই? বাঁচতে পারবো আমরা? এজন্য আমাদের প্রত্যেকটা কথা যেহেতু রেকর্ড হয়ে যাচ্ছে, এজন্য প্রত্যেকটা কথা আমাকে হিসাব করে করে বলতে হবে। কারো গীবত শিকায়ত করা যাবে না ভাই। কিসের দুনিয়া, কিসের কি ফালতু একটা জিনিস। এখানে এসেছি আমরা এক্সাম দেওয়ার জন্য, দুনিয়াতে এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। যদি অনন্তকাল থাকতাম তাহলে একটা কথা ছিল, যেহেতু মরবই না, যা ইচ্ছা তাই করি না। যেহেতু আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য প্রত্যেকটা কথা আমাদেরকে হিসাব করে করে বলতে হবে যে আমি যে কথাটা বলবো এতে আমার আল্লাহ খুশি হবেন কি না। প্রত্যেকটা কথা আমরা হিসাব করে করে বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলতেছিলাম কবর থেকে যে মানুষগুলো উঠবে, এই মানুষগুলা 3 ভাগে বিভক্ত হবে ভাই। প্রথম নাম্বার দল হচ্ছে ওই ব্যক্তিগুলা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর সেই হাসরের মাঠ পর্যন্ত যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষগুলা, তাদেরকে হাসরের মাঠ পর্যন্ত যেতে হবে না। ওই শ্রেণীর মানুষগুলা আল্লাহর আরশের নিচে চেয়ারের মধ্যে বসে পড়বে। আর তৃতীয় শ্রেণীর মানুষগুলা, তাদের পাগুলো থাকবে উপরে, তাদের মাথা থাকবে নিচে। এই মানুষগুলা মাথার উপরে ভার দিয়ে দিয়ে তারা হাসরের মাঠের দিকে যেতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই যে তৃতীয় শ্রেণীর মানুষগুলা, যে মানুষগুলোর পা দুটো থাকবে উপরে, যে মানুষগুলা মাথার উপরে ভার করে করে হাসরের মাঠের দিকে যেতে থাকবে, ফেরেশতারা তাদের কন্ডিশন দেখেই বুঝতে পারবেন যে এই মানুষগুলা হচ্ছে পাপিষ্ঠ, এই মানুষগুলা হচ্ছে মুনাফিক, এই মানুষগুলা হচ্ছে নাফরমান বান্দা। এই মানুষগুলার সেই হাসরের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই মানুষগুলার হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মানুষগুলাকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় ভাই আমার, তৃতীয় শ্রেণীর মানুষ যাদের পা দুটো উপরে থাকবে, যারা মাথার উপর ভার দিয়ে দিয়ে হাসরের মাঠের দিকে যেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মানুষগুলার হিসাব নেওয়া হবে না। এই মানুষগুলার আবার কিসের হিসাব? তাদের তো ইমানে নাই। আমার ভাইরা, এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা কথার মাধ্যমে আমরা ইমানটা হারিয়ে ফেলতেছি, আমাদের কাজে কর্মে আমরা ইমানটা হারিয়ে ফেলতেছি। আমরা যদি ইমানটা হারিয়ে কবরে জিন্দেগিতে যাই, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠ পর্যন্ত পৌঁছাবেন না, আমাদেরকে সেখানে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। তোদের আবার কিসের হিসাব? তোদের তো ইমানেই নাই। বোঝানোর জন্য বলছি, মনে করেন আপনার বাড়ির পাশেই একটা মাদ্রাসা রয়েছে। এখন আপনি যদি মাদ্রাসার পড়েন, আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে অথবা 2 মাস 3 মাস পর পরে আপনার কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে, যারা টিচার আছে, তারা কিন্তু আপনার একটা এক্সাম নেবে। যদি আপনি মাদ্রাসায় পড়েন তাহলে কিন্তু 3 মাস পরে পরে আপনার কী নেওয়া হবে? এক্সাম নেওয়া হবে। এক্সাম নেওয়ার কারণ হচ্ছে তারা টেস্ট করে দেখবে যে আপনি পড়াশোনা কেমন করেছেন।
আপনি পড়াশোনা করেছেন কি না সেটা প্রমাণ হবে কিসে? আপনার পরীক্ষার মাধ্যমে। এখন আপনি যদি মাদ্রাসায় না পড়েন তাহলে কি আপনার পরীক্ষা নিবে? পরীক্ষা নিবে ভাই? ঠিক তেমনিভাবে আপনার তো ঈমান নাই, আপনার আবার কিসের হিসাব? আপনি তো ঈমানটা হারিয়ে ফেলেছেন, আপনার হিসাবটা কিসের? আপনার কোনো হিসাব নেওয়া হবে না, আপনাকে বিনা হিসাবে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য ভাই ঈমান বড় দামি একটা সম্পদ, এই সম্পদটা হারানো যাবে না ভাই, সম্পদটা নষ্ট করা যাবে না। ঈমানের মতো সম্পদটা হারানো যাবে না। এটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। আমরা যখন হাসরের মাঠের দিকে যেতে থাকব তখন ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আজকে দেখা যায় যে যে মানুষগুলা, যে নাস্তিকেরা আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক। কিছুদিন পূর্বে আসাদুন নামক এক কুলাঙ্গার, সে পয়গম্বরকে কত রকমভাবে অপমান করলো, লাঞ্ছিত করলো, ব্যঙ্গ করলো, আম্মাজান আয়েশাকে ব্যঙ্গ করলো। সে ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো হিসাব নাই। সে ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না বাংলার জমিনের মধ্যে। এরপরে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি? ম্যাক্রো। কি নাম? ম্যাক্রো, আমাদের প্রাইম মিনিস্টার। আমাদের কষ্ট হয় ভাই, কষ্ট লাগে, কারণ তিনি তো আমাদের মায়ের মতো। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এখন মাননীয় প্রধানমন্ত্রী, যদিও তিনি আমাদেরকে তার পরিবার মনে করেন না, আমাদেরকে দুশ্মন মনে করেন, কিন্তু আমরা তো তাকে মা মনে করি, আমরা তো তাকে আমাদের ফ্যামিলির একজন সদস্য মনে করি। তিনি যদি কোনো অন্যায় কাজ করেন এটা তো আমরা সহ্য করতে পারি না, আমাদের কষ্ট হয় ভাই। আপনি ইন্ডিয়ার কসাই মোদিকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসেন, আমরা সহ্য করতে পারি না, আমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয়। আপনি কেন একজন মুসলমানের সন্তান, আপনি একজন মুসলমানের সন্তান হয়ে কীভাবে এরকম একজন কসাইকে আপনি বাংলার জমিনে নিয়ে আসেন? নিয়ে আসছেন ভালো কথা, আমাদের কষ্ট হয়েছে। এর প্রতিবাদ যারা করেছিল, আলেম ওলামারা এই তো প্রতিবাদ করে, তারা এখনও জেলখানার মধ্যে বন্দী রয়েছে এই প্রতিবাদ করার কারণে। আচ্ছা, আপনি তাকে নিয়ে আসছেন, ভালো কথা, আমরা মেনে নিলাম, যদিও কষ্ট হয়েছে। কিন্তু সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যে কুলাঙ্গার, সে শুধু কুলাঙ্গারই না, আমার পয়গাম্বরকে নিয়ে কত রকমের ব্যঙ্গ করলো, ছবি এঁকে ব্যঙ্গ করলো। সেই ফ্রান্সের প্রেসিডেন্টকে আপনি ইনভাইট করলেন, বাংলাদেশের মধ্যে আসলো, তার কাছাকাছি গেলেন, তার হাতে হাত মিলালেন, বুকের সাথে বুক লাগালেন। আহা, আস্তাগফিরুল্লাহ, কীভাবে সম্ভব এটা? আপনি একজন মুসলমানের সন্তান, কিভাবে করেন এগুলা? আহা, পয়গম্বর বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। মা, তুমি তো জাহান্নামের দিকে যাচ্ছ, তুমি যাদের সাথে সম্পর্ক করেছো, যাদের সাথে তোমার সম্পর্ক, এই ক্ষমতায় টিকে থাকার জন্য তুমি যাদের সাথে সম্পর্ক করতেছো, এই সম্পর্কের কারণেই কিন্তু তোমাকে সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কের কারণেই তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি চাই না মা তুমি জাহান্নামে যাও। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে যতগুলি মুসলিম আছে সবাই জান্নাতের মধ্যে যাক, এটা আমি চাই না মা তুমি জাহান্নামে যাও। এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা যাবে ভাই? যারা নবীর দুশমন, যারা কোরআনের দুশমন, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তিন নম্বর দল ওই মানুষগুলা, তারা হাশরের মাঠ পর্যন্ত যেতে পারবে না, কারণ তাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই মানুষগুলার কোনো হিসাব নেওয়া হবে না, তাদেরকে বিনা হিসাবে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 7343 নম্বর বর্ণনা। পয়গম্বর বলে দিয়েছেন যে হাশরের মাঠটা যে জায়গার মধ্যে অবস্থান করবে, হাশরের মাঠের পাশে কিন্তু জান্নাত থাকবে না। হাশরের মাঠের পাশে আল্লাহ পাক জাহান্নামটাকে নিয়ে আসবেন 70,000 ফেরেশতা, একজন দুজন ফেরেশতা না, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে সেই জাহান্নামটাকে টেনে টেনে সেই হাশরের মাঠের কাছাকাছি নিয়ে আসবেন। কেমন ফেরেশতা ভাই? মনে করবেন মাত্র 70,000 ফেরেশতা, কত কোটি কোটি মানুষ,
এমন ফেরেশতা যদি কোনো ফেরেশতা একজন ফেরেশতার মাথার উপরে এই পৃথিবীতে যতগুলি পানি আছে সমস্ত পানি যদি ওই একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তারপরেও এক ফোঁটা পানি ওই ফেরেশতার শরীর বেয়ে বেয়ে নিচের দিকে পড়বে না। কত বড় ফেরেশতা! এরকম 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে সেই জাহান্নামটাকে টেনে টেনে সেই হাসরের মাঠের কাছে নিয়ে আসবেন। সেখানে কিন্তু জান্নাতটা দূরে থাকবে, জাহান্নামটা কাছে থাকবে। সেই জাহান্নামের মধ্যে এই সমস্ত 3 নম্বর দলের লোক যারা হবে, এই মানুষগুলোকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইয়ের আমার, এখন যাদের হিসাব হবে, হিসাব কাদের হবে? 3টা দলের মধ্যে 1 নম্বর যে দল, যে মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যেতে থাকবে, শুধুমাত্র এই 1 নম্বর দল এই মানুষগুলা হাসরের মাঠ পর্যন্ত পৌঁছাতে পারবে, এই মানুষগুলার হিসাব হবে। আর 3য় দলের হিসাব হবে না, তাদেরকে তো বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আর 2য় যে দল, সেই দলের হিসাবটা হবে সহজ। আল্লাহ পাক তাদের আমলনামার দিকে শুধু তাকাবেন, কিন্তু ভিতরে তাকাবেন না। আল্লাহ পাক তাদেরকে বলবেন, ও আমার বান্দা বান্দি, যা যা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। এখন যাদের হিসাব হবে, আমার ভাইয়ের একটু কান লাগান, যাদের হিসাব হবে 1 নম্বর যে দল, এই মানুষগুলার হিসাব হবে, এই মানুষগুলা হাসরের মাঠের দিকে পায়ে হেঁটে হেঁটে তারা যেতে থাকবে। পয়গম্বর সহি মুসলিমের মধ্যে বলে দিয়েছেন 5102 নম্বর বর্ণনা, পয়গম্বর বলে দিয়েছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা যখন উঠবে, পয়গম্বর বলে দিয়েছেন, হুফাতান উরাতান গুরলা, এই মানুষগুলার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, এই মানুষগুলার পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, এই মানুষগুলার দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তারা উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠের দিকে যেতে থাকবে। এই মানুষগুলার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, কোনো জুতা থাকবে না, খালি পায়ে নগ্ন অবস্থায়, তার গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, একদম নেকেড থাকবে, তার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, সে এরকম অবস্থায় হাসরের মাঠের দিকে যেতে থাকবে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা, একে অপরের দিকে তাকাবে, লজ্জার বিষয়। আম্মাজান আয়েশা বলেন, আর রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যদি মানুষগুলার দেহের মধ্যে পোশাক না থাকে, তাহলে তো একে অপরের দিকে তাকাবে, একটা লজ্জার বিষয়। পয়গম্বর বলে দিয়েছেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, আয়েশা রে, তুমি তাকানোর ব্যাপারে বলছো, ওই কিয়ামতের ময়দান এমন কঠিন মুসিবতের ময়দান, ওই কঠিন মুসিবতের ময়দানে কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, কেউ কারো দিকে তাকানোর ব্যাপারে কল্পনাও পর্যন্ত করতে পারবে না। আয়েশা, তুমি তাকানোর কথা বলছো? কিয়ামতের ময়দান এমন কঠিন মুসিবতের ময়দান, ওই সময় কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, তাকানোর ব্যাপারে সেই কল্পনাই করতে পারে না, তার কল্পনাতে আসবে না যে আমি কারো দিকে তাকাই, কেমন অবস্থা হবে ভাই। প্রিয় ভাইয়ের আমার, হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সহি মুসলিমের 4998 নম্বর বর্ণনা, পয়গম্বর বলে দিয়েছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠটা কেমন হবে? আলাল আরদি বাইদা আফরা, পয়গম্বর বলে দিয়েছেন, কিয়ামতের যে মাঠ হবে, ওই মাঠটা বাইদা মানে হচ্ছে সাদা, বাইদা মানে হচ্ছে সাদা, আফরা মানে হচ্ছে লাল। এই সাদা এবং লাল আপনি 2টা কালার যদি একত্রিত করেন, তাহলে এটার কালার হবে তামাটে, এটার কালার হবে তামা, তামার যেরকম কালার সেই রকম কালার হবে হাসরের মাঠটা। আল্লাহ পাক এই হাসরের মাঠটা তামা দিয়ে নির্মাণ করবেন। আমার ভাইয়েরা, এরপরে পয়গম্বর বলে দিয়েছেন, বাকুর সতিন নাকি, অর্থাৎ মা বোনেরা যে পীড়ার মধ্যে রুটি বানায়, ওই পীড়াটা কিন্তু একদম লেভেল প্লেন হয়, একদম লেভেল প্লেন হয় না? আমার মা বোনেরা যে পীড়ার মধ্যে রুটি বানায়, সে মানে পীড়াটা কেমন হয়? একদম প্লেন হয় না? সেই হাসরের মাঠটা পুরোটাই হবে একদম প্লেন, একদম সমান হবে হাসরের মাঠটা। হাসরের মাঠটা কিসের হবে ভাই?
তামার হবে। কেন তামার? প্রশ্ন আসে না, তামা কেন? আল্লাহ লোহা দিয়েও বানাতে পারতেন, কাঠ দিয়েও বানাতে পারতেন, মাটি দিয়েও বানাতে পারতেন। আমরা যে মাটির মধ্যে বসবাস করি, বানাতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছেন হাশরের মাঠটা হবে পুরোটাই হচ্ছে তামা দিয়ে তৈরি। আমার ভাইয়েরা, গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যটা বানিয়েছেন ভাই, সূর্য আমাদেরকে তাপ দেয়, সূর্য আমাদেরকে আলো দেয়। আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করে। এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়, এত দূর থেকে আমাদেরকে আলো দেয়। চৈত্র মাসে যখন প্রচণ্ড রোদ, ওই রোদের সময় কিন্তু আমরা বাহিরে থাকতে পারি না, আমাদের গা কিন্তু ঘেমে শেষ হয়ে যায়। গত জুমায় আলোচনা করেছিলাম যে লোহাকে পানি বানাতে তাপমাত্রার প্রয়োজন হয় 1500 ডিগ্রি সেলসিয়াস। যদি 1500 ডিগ্রি তাপমাত্রা দিয়ে লোহাকে পানি বানানো যায়, কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার। আল্লাহ পাক সূর্যটা মাথার একটু উপরে দেবেন, সূর্যটা আমাদেরকে আলো দেবে 1 কোটি, আমাদেরকে তাপ দেবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ তাপ দিবে, এই পরিমাণ তাপ। নিচে হচ্ছে তামা। আপনারা দেখবেন এই যে কারেন্টের যে তারগুলো রয়েছে ভাই, এই তারগুলো কিন্তু তামা দিয়ে বানানো হয়। আপনি একটা বাল্ব সেট করেছেন আমেরিকার মধ্যে, তার সুইচটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আপনি যদি সুইচটা অন করেন, আমেরিকা কত হাজার হাজার কিলোমিটার দূরে, আপনি সুইচটা অন করতে আপনার দেরি হবে, কিন্তু সেই আমেরিকার মধ্যে কিন্তু বাল্বটা জ্বলতে দেরি হবে না। দেরি হবে? দেরি হবে না। যখন হাশরের মাঠের মধ্যে পুরো জমিনটা হচ্ছে তামার, আল্লাহ পাক যখন সেই সূর্যের সুইচটা অন করে দিবেন, সাথে সাথে সূর্য আমাদেরকে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে দিবে। নিচে হচ্ছে তামা। মুহূর্তের মধ্যেই পুরো তামাটা আগুনে পরিণত হয়ে যাবে। ঝর্ণা দিয়ে যেরকমভাবে পানি পড়ে, ঠিক তেমনিভাবে আপনার আমার শরীর থেকে ঘামগুলো ঝরে যাবে। নাক কান দিয়ে মাথার মগজগুলো টকবক টকবক করে করে নাক কান দিয়ে সেখানে পড়তে শুরু করবে। এই মানুষগুলো কারা? 1 নম্বর দল যে মানুষগুলা, এই দলের মানুষগুলা তাদের ঈমান আছে, তারা ভালো কাজও করেছে এবং মন্দ কাজও করেছে। তার মানে তারা নেক কাজও করেছে, গুনাহের কাজও করেছে, যার কারণেই তাদের হিসাব নেওয়া হবে। আর ওই 7 শ্রেণীর মানুষ, তাদের তো কোনো হিসাব নেওয়া হবে না, তাদের হিসাবটা আল্লাহ পাক সহজ করে দেবেন। তাদের আমল নামার দিকে জাস্ট শুধু একবার তাকাবেন, ভিতরে কি আছে আল্লাহ পাক দেখবেন না, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। হিসাব নেবেন কাদের? যাদের ঈমান আছে। ঈমান আছে কিন্তু ওই ব্যক্তিটা ভালো কাজও করেছে, ওই ব্যক্তিটা মন্দ কাজও করেছে, এই ব্যক্তিগুলার হিসাব নেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে মাথার উপরে সূর্য আমাদেরকে তাপ দিবে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে তাপ দিবে। নিচের মধ্যে জমিনটা হচ্ছে তামার। মুহূর্তের মধ্যে আমাদের নাক কান দিয়ে মগজগুলো পড়ে যাবে, কিন্তু আমরা সেখানে শেষ হব না। প্রশ্ন আসতে পারে, হুজুর গত জুমায় আলোচনা করেছেন যে লোহাকে পানি বানাতে তাপমাত্রার প্রয়োজন হয় 1500 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে হাশরের মাঠে আল্লাহ পাক যদি আমাদেরকে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে দেন, তাহলে কি আমরা শেষ হব না নাকি? প্রশ্ন আসে না? আমরা শেষ হব না, আমাদের কষ্ট হবে, যন্ত্রণা হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ সেখানে বাঁচতেও পারবে না, সেখানে মরবেও না। আপনি মরবেনও না, বাঁচবেনও না। আপনার যন্ত্রণা হবে, আপনার কষ্ট হবে। এই কষ্টটা কয়দিন হবে ভাই? হাশরের মাঠে এই যে সূর্য মাথার উপরে জমিনটা তামা, সেই ঘামের দুর্গন্ধ, নাক কান দিয়ে মগজগুলো পড়ে যাচ্ছে, দুর্গন্ধ, পুরো ঘামগুলো আগুনে পরিণত হয়ে গিয়েছে, সেখানে মানুষ হাবুডুবু খাবে। এই সময়টা কতদিন? এই সময়টা হচ্ছে 50,000 বছর আপনাকে আমাকে সেই হাশরের মাঠের মধ্যে, সেই ঘামের মধ্যে হাবুডুবু খেতে হবে। কতদিন ভাই? 50,000 বছর। কল্পনা করা যায় ভাই? কল্পনাও করা যায় না। কেমন 50,000 বছর? আমাদের গণনায় কিন্তু 50,000 বছর না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাশরের মাঠে এই দিনটা এত লম্বা হবে,
এই দিনটা এত লম্বা হবে, এই দিনটার একদিন হবে পুরো 50,000 বছরের মতো লম্বা। আমার ভাইরা, আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, তোমাদের হিসাব আর আমি আল্লাহর হিসাব এক না। তোমাদের গণনায় 1000 বছর, আর আমার গণনায় হচ্ছে মাত্র একদিন। তাহলে আল্লাহর গণনায় 50,000 বছর সেই হাসরের মাঠের মধ্যে, সেই ঘামের মধ্যে হাবুডুবু খেতে হবে আমাদেরকে। যদি আমরা নেক কাজও করি, গুনাহ করি, যদি আমরা গুনাহ ছাড়তে না পারি, তাহলে হাসরের মাঠে 50,000 বছর, একটা দিন হবে, রাত হবে না, 50,000 বছর আমাদেরকে সেখানে সেই হাসরের মাঠের আযাব ভোগ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে এই মানুষগুলা অতিষ্ঠ হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? মানুষগুলা অতিষ্ঠ হয়ে যাবে, মানুষগুলা পরেশান হয়ে যাবে। এই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও, তুমি আমাদেরকে শেষ করে দাও। আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই মানুষগুলা সেখানে বাঁচবেও না, এই মানুষগুলা সেখানে মরবেও না। তারা বাঁচবেও না, মরবেও না। মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। এরপর একে অপরের সঙ্গে কথা বলতে থাকবে। তারা বলবে, আর তো সহ্য করতে পারছি না, চলো চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। তিনি তো আমাদের আদি পিতা, তিনি তো প্রথম মানব। আমরা যদি তার কাছে যাই, তিনি যদি আল্লাহকে বলেন, ওনার কথায় যদি আল্লাহ বিচারটা শুরু করতে পারেন। আমার ভাইয়েরা, 50,000 বছর আমরা আযাবের মধ্যে থাকব, আল্লাহ কিন্তু ওই সময় পর্যন্ত বিচার শুরু করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যদি কোনো মানুষ কষ্টের মধ্যে থাকে, যদি কোনো মানুষ অভাবের মধ্যে থাকে, ওই মানুষটা মনে করে যে এই কষ্ট মনে হয় সবচেয়ে বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় অভাব, বড় কষ্ট। এটাই কিন্তু আমরা মনে করি। দেখবেন আমি কষ্টে জীবনযাপন করতেছি, আমার মনে হচ্ছে এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, এর চেয়ে বোধহয় আর কোনো কষ্ট আমার জীবন আসবে না, এটাই কিন্তু আমরা মনে করি। ওই হাসরের মাঠে 50,000 বছর মানুষগুলা জ্বলতে জ্বলতে পুড়ে যেতে যেতে অতিষ্ঠ হয়ে যাবে। তাদের হিসাব নেওয়া হবে না, বিচারটা শুরু করা হবে না। তখন মানুষগুলো মনে করবে এটাই বোধহয় সবচেয়ে বেশি কষ্টের জায়গা। আমরা এখন আল্লাহকে বলবো, আল্লাহ যেন বিচার শুরু করেন, বিচারের পরে জান্নাত জাহান্নাম যেটা হয় হবে, কিন্তু এই আযাব আমরা আর সহ্য করতে পারছি না। প্রিয় ভাইরা আমার, মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে আদম আলাইহিস সালামকে পেয়ে যাবে। তারা যে তাকে বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনার তো সবাই আপনার সন্তান, আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন এই কঠিন দিনে বিচারের কাজটা শুরু করে দেন। বিচারের পরে জান্নাত জাহান্নাম যা হবার হবে, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে, না আমি পারবো না। আজকের এই কঠিন দিনে আল্লাহ এমন রূপ ধারণ করেছে, আল্লাহর সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা আমি আদমের নাই। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে বলেছিল যে, আদম তুমি ওই গাছটার কাছে যেও না, কিন্তু আমি শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গাছটার কাছে গিয়েছিলাম। ওই আদম আলাইহিস সালাম বলবে যে, না না, আমি তো আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো কিছুই বলতে পারবো না, তোমরা চলে যাও সাইয়েদেনা নূহ আলাইহিস সালামের কাছে। এই মানুষগুলা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামও তাদেরকে বলবেন যে, আমি পারবো না। আজকের এই দিনে আল্লাহ যে রূপ ধারণ করেছেন, আল্লাহর সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এই মানুষগুলা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তাকে যে বলা হবে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন এই কঠিন সময়ে বিচারের কাজটা শুরু করে দেন। তিনি বলবেন যে, আমিও পারবো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে।
এই মানুষগুলা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তাকে যে বলা হবে, ও পয়গম্বর, আপনাকে তো আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক তো আপনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন দুনিয়ার মধ্যে। এখন এই যে আযাব আমরা সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন এই কঠিন দিনে বিচারের কাজটা শুরু করে দেন। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। মূসা আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এই মানুষগুলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন যে আমিও পারবো না। পয়গম্বর বলবেন আজকের এই দিনে আল্লাহ পাক যে রূপ ধারণ করেছেন, আল্লাহর সামনে কথা বলার মতো কারো যোগ্যতা নেই। আজকের এই দিনে শুধুমাত্র কেবলমাত্র শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মানুষগুলা বিশ্বনবীর কাছে যাবে, তাকে যে বলে হবে পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে দেন। পয়গম্বর বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব। পয়গম্বর এরপরে সেজদায় চলে যাবেন। আল্লাহ পাক তাকে বলবেন ও হাবিব, আপনি মাথা ওঠান, আপনি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, দুনিয়ার কাফের মুশরিকরা আপনাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, এই হাসরের মাঠে আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি মাথা উঠান। পয়গম্বর মাথা উঠাবে, এরপরে আল্লাহ পাক তার রূপটা প্রকাশিত করবেন। মৃত্যুর পরে 50,000 বছর, আল্লাহর গণনায় 50,000 বছর। তার আগে কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে কত বছর ভাই? 40,000 বছর। আমাদের মৃত্যুর পরে কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে 40,000 বছর। এই 40,000 বছরের পরে যখন আমরা কবর থেকে উঠব, ওই সময়টা হচ্ছে হাসরের মাঠের সময়টা হচ্ছে 50,000 বছর। তবে যারা আল্লাহর মেহমান, যারা আল্লাহর গেস্ট, যারা আল্লাহর সেই আরশের নিচে জায়গা পেয়েছে, যারা সেই সিংহাসনের মধ্যে বসে গিয়েছে, তাদের জন্য কিন্তু 50,000 বছর টাইম লাগবে না। তাদের তো সুখের সময়। তাদের কাছে মনে হবে যে এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে এতটুকু সময় তাদের কাছে এটা মনে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা দুনিয়ার মধ্যে নেকও করেছে, বদও করেছে, তাদের 50,000 বছর কবরে হাসরের মাঠে থাকতে হবে। এখন 50,000 বছর পরে আল্লাহ পাক তার রূপটা প্রকাশিত করবেন। আল্লাহ পাক তার রূপটা প্রকাশিত করবেন। আমি যদি আরেকটু সময় বাড়িয়ে নেই, কষ্ট হবে ভাই, ফিনিশিং দিতে পারতেছি না আমি। যদিও শুরু করেছি আমি 12:20, আপনারা আরেকটু আগে আসবেন। 12:15-এর মধ্যে যদি আমরা আলোচনাটা শুরু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মোটামুটি একটু টাইমের মধ্যে শেষ করা যাবে। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ফ্যাক্টরি খোলা আছে? ঠিক আছে। তো 50,000 বছর পরে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা, মানে ফিনিশিং না দিলে মানে শান্তি পাচ্ছি না, আমিও পাচ্ছি না, আপনারাও শান্তি পাচ্ছেন না। 50,000 বছর পরে আল্লাহ পাক তার রূপটা প্রকাশিত করবেন, তার রূপটা দেখিয়ে দিবেন। তার রূপটা কেমন হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার রূপটা যখন প্রকাশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা ফেরেশতা আছেন, আমরা জানি ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তারা যে গুনাহ করবে এরকম সেন্স তাদের নাই, গুনাহ করার মতো যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক যখন তার রূপটা প্রকাশিত করবেন, এই ফেরেশতারা তারা পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহ পাককে দেখে যে ফেরেশতার কোনো গুনাহ নাই, এই ফেরেশতারাও কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে আল্লাহকে দেখে। সেখানে আমাদের মতো পাপিষ্ঠ মানুষ, আমাদের মতো গুনাহগার নাফরমানদের অবস্থা কি হতে পারে ভাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়াতাকাল্লামুন। ওই দিন কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো মানুষ টু শব্দ করতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। শুধুমাত্র রহমান যাকে পারমিশন দিবেন, ওই ব্যক্তি শুধুমাত্র সুপারিশ করতে পারবে। সেদিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান,
দয়াবান যাকে পারমিশন দিবেন ওই ব্যক্তিটাই কিন্তু সেদিন কথা বলতে পারবে, ওই ব্যক্তি ছাড়া আর কেউ সেখানে কথা বলতে পারবে না। এরপরে আল্লাহ পাক যখন তার রূপ প্রকাশিত করবেন, আর 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট সময়। এরপরে আল্লাহ পাক আমলনামা ডান হাতে দিবেন অথবা বাম হাতে দিবেন। যারা নেককার তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, আর যারা বদকার, যারা গুনাহগার, তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেয়া হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জোরে বলি আল্লাহু আকবার। যার আমলনামা ডান হাতের মধ্যে যাবে ওই ব্যক্তিটা আমলনামা পাওয়ার সাথে সে এত পরিমাণ খুশি হবে, কারণ ওই ব্যক্তিটা 50,000 বছর আযাবের মধ্যে ছিল। আমার ভাইরা, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি 5 দিন না খেয়ে থাকে, যদি কোনো ব্যক্তি 4 দিন না খেয়ে থাকে, ওই ব্যক্তির সামনে যদি কোনো সুন্দর সুন্দর খাবার দেওয়া হয়, ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে, সেই ব্যক্তিটা কতটা খুশি হতে পারে। অথচ এই মানুষগুলা 50,000 বছর সেই আযাব ভোগ করেছে। হাসরের মাঠে যে ভয়াবহতা, হাসরের মাঠের মধ্যে যে আযাব, এই আযাব ভোগ করার পরে যখন তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, এই মানুষগুলা খুশিতে লাফাতে থাকবে, এই মানুষগুলা খুশিতে লাফাতে থাকবে। এরপরে তারা বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এই মানুষগুলার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবে দেখো দেখো আল্লাহ পাক আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ব্যক্তিগুলো যখন তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, এই ব্যক্তিগুলা খুশিতে লাফাতে থাকবে, তারা লাফাতে লাফাতে আল্লাহর জান্নাতের দিকে যেতে থাকবে। আর তার সমস্ত রিলেটিভদেরকে বলবে দেখো দেখো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, বান্দা তুমি যদি আমার গোলামি করতে পারো, তুমি যদি আমার দাসত্ব করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার আমলনামা ডান হাতের মধ্যে দিব এবং আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। জোরে বলছি। এই ব্যক্তিগুলো যখন খুশিতে লাফাতে থাকবে, এই মানুষগুলো তাদেরকে বলবে দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছ যে আমলের কারণে তোমাদের আমলনামা আল্লাহ পাক ডান হাতের মধ্যে দিয়েছে। তখন এই ব্যক্তিগুলো বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই ব্যক্তিগুলো বলবে দুনিয়ার মধ্যে আমরা হিসাব করে কাজ করতাম, আমরা যে কোনো কাজের শুরুতে হিসাব করতাম, আমি যে কাজটা করব, এই কাজ করলে আমার মালিক সন্তুষ্ট আছেন কিনা, আমার মালিক খুশি হবেন কিনা, নাকি এই কাজটা করলে আমার মালিক অসন্তুষ্ট হবেন। আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। প্রত্যেকটা কাজ আমরা হিসাব করে করে করতাম, যার কারণেই আল্লাহ পাক আমাদের আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই আমার, এরপরে ওই ব্যক্তিগুলো খুশিতে লাফাতে থাকবে, লাফাতে লাফাতে তারা আল্লাহর জান্নাতের গেটের মধ্যে যাবে। তারা যখন প্রথম গেটের মধ্যে যাবে, তাদেরকে সেই ফেরেশতারা তাদেরকে বলবেন যে আহলান সাহলান, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই ব্যক্তিগুলা ওই ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা তোমরা বলো আল্লাহর এই জান্নাতের মধ্যে কী কী নিয়ামত আছে। ওই ফেরেশতারা জান্নাতের সমস্ত নিয়ামতের কথা তাদের সঙ্গে শেয়ার করবে। ওই ব্যক্তিগুলো বলবে না না না, এই জান্নাত তো আমাদের ভালো লাগে না। এরপরে ওই ব্যক্তিগুলো আর একটা জান্নাতের গেটের সামনে যাবে, এই ব্যক্তিগুলো আর একটা গেটের সামনে যাবে। ফেরেশতারা এরকমভাবে বিবরণ দিবে, ফেরেশতারা বলবে আমাদের জান্নাতের মধ্যে এইরকম নিয়ামত আছে। মানুষগুলো বলবে না না, এই জান্নাতটা আমাদের ভালো লাগে না। এমনিভাবে প্রিয় ভাই আমার, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এমনিভাবে ওই মানুষগুলো সর্বশেষ জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের গেটের সামনে যাবে, যে বলা হবে ও ফেরেশতারা তোমরা বলো তোমাদের জান্নাতের মধ্যে কী কী নিয়ামত আছে। ফেরেশতারা যখন জান্নাতের সমস্ত নিয়ামতের কথা তাদের সঙ্গে শেয়ার করবে, ওই মানুষগুলো তখন বলবে হ্যাঁ পয়গাম্বর তো আমাদেরকে এই জান্নাতের কথা বলেছেন, এই জান্নাত আমাদের ভালো লেগেছে, এই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এরপরে যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, এটা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব। যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা
আগনা আন্নি মালিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, এই মানুষগুলোকে সাধারণভাবে খুব সহজভাবে তাদের আমলনামা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে না। আমার ভাইরা, তাদেরকে পিছন থেকে ডাকা হবে যে এই গোলাম, তোর আমলনামা তুই নে। ওই ব্যক্তিটা একটু ঘোরার চেষ্টা করবে, কিন্তু সে ঘুরতে পারবে না। ফেরেশতারা তার ঘাড়টা এমনভাবে মটকে দিবেন, মুহূর্তের মধ্যে তার হাড়গুলো ভেঙে যাবে। এই ব্যক্তির ঘাড়টা ভেঙে যাবে, ফেরেশতা তার ঘাড়টা ভেঙে দিবেন। এরপরে তার বাম হাতটা লম্বা হয়ে যাবে। বাম হাতটা লম্বা হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার বুকটা ছিঁড়ে ফেলবেন, তার বুকটা ছিঁড়ে ফেলবেন। এরপরে ওই ব্যক্তির হাতটা, বাম হাতটা পেছন থেকে নেওয়া হবে। তারপরে তার আমলনামা সেই বাম হাতের মধ্যে তুলে দেওয়া হবে। আমার ভাইরা, এরপরে তাদের আমলনামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তিগুলো বলবে, মা আগনি আন্নি মালিয়া, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার মধ্যে যে কোটি কোটি টাকা পয়সা আমি রেখে এসেছিলাম, এই টাকা পয়সা তো আজকে আমাকে ধ্বংস করে দিল। ওই ব্যক্তিটা আফসোস করবে, দুনিয়ার মধ্যে যে আমি টাকা পয়সা রেখে এসেছিলাম, ওই টাকা পয়সা তো আমাকে ধ্বংস করে দিল। এরপরে ওই ব্যক্তিটা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। সুলতানিয়া মানে হচ্ছে ক্ষমতা। ওই ব্যক্তিগুলো বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলা, তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলা। এই ক্ষমতার কারণেই তো আজকে আমি ধ্বংস হয়ে গেলাম। আমার ভাইরা, এই ক্ষমতাটা এমন একটা ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়েছেন। এই ক্ষমতা প্রয়োগ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে টিকিট পেয়েছেন। এই একই ক্ষমতা প্রয়োগ করে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন যারা আছে, এই ক্ষমতা প্রয়োগ করে কিন্তু তারা জাহান্নামের টিকিট কেটে নিয়েছেন। ঠিক তেমনিভাবে যুগে যুগে যারা আবু জেহেলের উত্তরসূরি আছে, যারা ফেরাউনের উত্তরসূরি আছে, এই মানুষগুলা তাকে ফলো করে, এই সমাজের উপর অশান্তি করে, এই মানুষগুলোর উপর নির্যাতন করে, এই মানুষগুলোর উপর টর্চার করে। এই মানুষগুলার আমলনামা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাম হাতের মধ্যে দিবেন। তারা আফসোস করবে যে হালাকা আন্নি সুলতানিয়া, হায় ক্ষমতা, এই ক্ষমতার কারণেই তো আজকে আমি ধ্বংস হয়ে গেলাম। আজ এই পর্যন্ত।